অর্জুন সিং এর পর পার্থ ভৌমিক। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর পর এবার তৃণমূল প্রার্থী দ্বারস্থ হলেন নির্বাচন কমিশনের। তাঁর আশঙ্কা, বিজেপি প্রার্থী অর্জুন সিং গণনা কেন্দ্রে ঢুকে বিরোধী দলের এজেন্টদের ভয় দেখিয়ে গণনা প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন। এই মর্মেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন পার্থ ভৌমিক। তাঁর দাবি, 2019-এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ও অস্ত্রশস্ত্র নিয়ে গণনা কেন্দ্রে ঢুকে তৃণমূল এজেন্টদের ভয় দেখিয়ে বার করে দেন অর্জুন। তার আশঙ্কা 2024-এও পুনরাবৃত্তি হতে পারে। উনি গতবার সিআরপিএফ নিয়ে ঢুকেছিলেন, উনি যাতে কোনো অবস্থাতেই সিআরপিএফ এবং অস্ত্র নিয়ে ঢুকতে না পারেন নির্বাচন কমিশনকে আমি আবেদন করেছি। আমি আশা করব নির্বাচন কমিশনের যে আইন আছে যে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না, সিকিউরিটি নিয়ে ঢুকতে পারবে না, সেই ব্যবস্থা করুন। গণনা কেন্দ্রে কারচুপির আশঙ্কা প্রকাশ করে আগেই নির্বাচন কমিশনের অবজারভারকে চিঠি দিয়েছেন অর্জুন সিং। বুধবার দেওয়া ওই চিঠিতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনের একাংশকে ব্যবহার করে 4 জুন ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা কেন্দ্রে প্রভাব খাটানোর পরিকল্পনা নিয়েছে। বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ভয় দেখিয়ে গণনা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। এদিকে পার্থ ভৌমিকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অর্জুন সিং। আমি যেহেতু বলেছিলাম কি কোনো যারা প্রোটেক্টি এমএলএ হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, যে প্রোটেক্টি আছে, যে গভর্নমেন্ট প্রোটেকশন পায়, পুলিশ সিকিউরিটি পায়, তারা ইলেকশন এজেন্ট হতে পারে না, এটা রুল আছে। তার পরিপ্রেক্ষিতে ওই মূর্খটা লিখে একটা চিঠি পাঠিয়েছে। চাপানুতর চলছেই, তবে মানুষ কার পক্ষে জানা যাবে 4 জুন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এই এলাকা জনগণের সম্পত্তি, কোনো অভিষেক ব্যানার্জি, কোনো মমতা ব্যানার্জির সম্পত্তি নয়। কলকাতা দক্ষিণ কেন্দ্রে সিপিএম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবার হরিশ চ্যাটার্জি রোডে প্রচারে বেরোন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তাঁর সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মীরা। হরিশ চ্যাটার্জি রোডে স্টিলের ব্যারিকেডের সামনে 144 ধারার কারণ দেখিয়ে আটকে দেওয়া হয় তাঁদের। কিন্তু ব্যারিকেড পেরিয়ে বেরিয়ে আসেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও সব্যসাচী চট্টোপাধ্যায়রা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাদের। আপনি যা দেখছেন, মীনাক্ষীকে বার করেছেন, সব্যসাচীকে বেকার করেছেন। আমি এখানে একলা प्रचार করছি, আমি একলা দাঁড়িয়ে আছি এখানে। मैं अकेले यहाँ पे खड़ी हूँ। यहाँ पे ये मेरा लोकतंत्र अधिकार है कि मैं अकेले यहाँ पे डिस्ट्रीब्यूट कर सकूँ पैम्फलेट को। देखेंगे यहाँ पे कौन रोकेगा मुझे। আপনি যান, গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি দিতে দিতে চলে যান। যান, আমরা যাচ্ছি, একা যাবেন। রবীন্দ্রনাথের জায়গায় এখানে গান ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চলুন একলা, দেখি গণতন্ত্রকে বাঁচানো যায়। ব্যারিকেডের বাইকে দীর্ঘক্ষণ আটকে থাকেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ব্যারিকেডের ভিতরে একাই গিয়ে কয়েকটি দোকানে লিফলেট বিলি করেন সায়রা শাহ হালিম। এরপর সেখান থেকে নেতাজি ভবন মেট্রো স্টেশন পর্যন্ত রোড শো করেন সিপিএম প্রার্থী। এই আমার লোকতন্ত্র অধিকার কে আমি প্রচার এখানে করতে পাই, কিন্তু এখানে টিএমসি বাধা দিতে চায়। আমাকে রোকার জন্য চেষ্টা করছে। সো দিস ইজ মাই ডেমোক্রেটিক রাইট দ্যাট আই শুড বি এবল টু ক্যাম্পেইন পিসফুলি। এদিন রোড শো শেষে সভাও করেন সিপিএম প্রার্থী। আগামী শনিবার শেষ দফায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট। সত্যজিৎ বৈদ্য ও মনামী রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।